ও জিব্রাইল তুমি আমারে দেখা লও, আমারে একটু দেখা যাও। আমার নবীজি পাগড়ি মুবারক বাঁধে। দেখা কি করছে হযরতে জিব্রাইল একটা উড়াল দিছে, পলকের মধ্যে গিয়া চইলা গেল। যায়া করছে কি বাক্সুডার কাছে যায়া যখন কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কোয়ার সঙ্গে সঙ্গে বাক্সুর তালাটা খুইলা গেছে। বাক্সুর তালাটা কুলার পরে হযরতে জিব্রাইল দেখে গো আমার নূরের নবীজি, ওই আমার নূরের নবীজি বাক্সুর মধ্যে পাগড়ি মুবারক বাঁধে। এমন সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটা উড়াল দিছে, আয়া দয়াল নবীজির হুজরা মুবারকের মধ্যে ঢুকছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো কইতে দেরি, আমার নবীজি জান্না জানে তো অন্তরের খবর। আমার নবীজি গায়েব জানে কি জানে না? আরেকটু জোরে বলেন, জানে কি জানে না? বিশ্বাস আছে তো? আমার নবীজি কই ও জিব্রাইল তুমি আল্লাহ দেখছনি? কই ইয়া রাসূলুল্লাহ নবী গো গেলাম তো আল্লাহ দেখার জন্য, যায়া দেখি আপনি নবী মুস্তাফা পাগড়ি মুবারক বাঁধতেছেন। ও জিব্রাইল তুমি আবার যাও। হযরতে জিব্রাইল আবার গেল, আবার যায়া দেখি একই অবস্থা, আবার আসলো আবার গেল। হযরতে জিব্রাইল যখন তৃতীয়বারের মাথার মধ্যে যায়া যখন বাক্সডারে যখন খুললো, খোলার পরে দেখে গো আমার নূরের নবীজি পাগড়ি মুবারক বাঁধতেছে। হযরতে জিব্রাইল আর বুঝতে বাকি রাখে নাই, হুজরা মুবারকের মধ্যে আয়েশা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইলের আর বুঝতে দেরি নাই, আপনি নবীজিকে দেখলে আল্লাহ দেখার বাকি নাই। আরো জোরে কয় দুধের দুইলে পরিষ্কার মন হবে না রে, লোহা রে বানাইছে কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইছে কাঞ্চা সোনা। আমার নাইসা দনব জন গো দয়াল, নাইসা দনব জন কি দন আছে কি দন দিয়া রেজবি রাখতাম তোমার মন। আমার নাইসা দন বজন গো ভান্ডারে, নাইসা দন বজন কি দন আছে কি দন দিয়া সদরুল রাখতাম আপনার মন। ওরে তাই তো আমরা দিবানিশি বাজান, তাই তো আমরা দিবানিশি তোমার প্রেমের ভিখারি, লোহা রেবা নাইসে কাঞ্চা সোনা, আমার দয়াল গনমনি গো লোহা রেবা নাইসে কাঞ্চা সোনা। তাহলে বাবা একটু ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালায় রে, দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালায়, আমার রেজবি সারে পাইলে ও গলায় দিতাম মালা, আমার গোলাম রহমান রে পাইলে ও গলায় দিতাম মালা। আল্লাহ 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 জালাই জালাই অন্তর কালা দেখায় বকয় যাইয়ার দয়াল, জালাই জালাই অন্তর কালা দেখায় বকয় যাইয়া, তোমার প্রেমের জালার বাজার জোরাইতাম কই যাইয়ার মুর্শিদ, তোমার প্রেমের জালার বাজার জোরাইতাম কই যাইয়া, আমার দইয়া লে রে পাইলে ও গলাই দিতাম মালা, আমার মুর্শিদ রে পাইলে ও গলাই দিতাম মালা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ।
এই জগতে আমি গাও বাজার আমার কেহ নাই হায় রে এই জগতে আমি একা আমার কেহ নাই মনের আগুন লাগছে রে দয়াল কি দিয়ানে বাগাই দয়াল মনের আগুন লাগছে রে বাজার কি দিয়ানে ভাই আমার মুর্শিদের পাইলে ও গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি ভাই ভাই এটা দিন নাইমে জায়গাতে আড়ে না তো এটা সকলে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে বলুন না ইয়া আহলে বায়াত। ইয়া আহলে বায়াত। আর একটু মহব্বতে বলুন না ইয়া ওলি আল্লাহ। ইয়া ওলি আল্লাহ। বাবা আমরা খুশি না বেজার? আমরা খুশি। এটা না বেজার। তো প্রথমত যেহেতু এটা একটা তরিকতের মজলিস, কথা কোন ঠিক কিনা, তো আমি আপনাদের মাঝে চেষ্টা করব তরিকত ভিত্তিক আলোচনা করার জন্য। আমার মালিক ও মুক্তার যেন আমাকে আপনাদেরকে বলার মতো যেন তৌফিক দান করে এবং আমাকে যেন বলার মতো যেন তৌফিক দান করে এবং আপনাদেরকে যেন শোনার মতো তৌফিক দান করে। সকলে বলুন না আমিন। আমিন। আর একটু জোরে সোরে বলুন না আমিন। আমিন। উপস্থিত আজকেই তরিকত জলসার সম্মানিত সভাপতি এবং সহসভাপতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা কারবালার করুণ কাহিনী কেমনে বলো বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলো বলা যায়। আইরে নবীর আওলাদ শহীদ হইল ওই নাগারে ভাই কারবালায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমি আপনাদেরকে প্রথমত দুইটা কথা বলবো। আলোচনা শুনলে লাভ নয়, বুঝলে লাভ আছে। উত্তর দেন বুঝলে লাভ আছে। এই যে আলোচনার মাধ্যমে মানুষের ঈমান তাজা হয়, যে আলোচনার মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে প্রেম জাগে, যে আলোচনার মাধ্যমে মানুষের মুর্দা কলব জিন্দা হয়, ওই আলোচনাটা যদি বান্দা যদি শ্রবণ করতে পারে, হয়তো পারে এটার উসিলায় বান্দা যদি আজকে মারা যায়, এটার উসিলায় আমার আল্লাহ নাজাত দিতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? আমরা এখানে দয়াল নবীজি আল্লাহ রাসূলের ভালোবাসায়, আহলে বায়াতের ভালোবাসায়, ওলি আল্লাহগণের ভালোবাসা নিয়ে বসেছি। যে ওলি আল্লাহগণ বাংলার জমিনে না আসলে ইসলামের পতাকা পাইতাম না, যে ওলি আল্লাহগণ বাংলার জমিনে না আসলে ইসলামের পতাকা পাইতাম না, নামাজ কি জিনিস বুঝতাম না, রোজা কি জিনিস বুঝতাম না, ওই ওলি আল্লাহগণের মোহাব্বত নিয়ে মাহফিলের মধ্যে বসেছি। এটার উসিলায় কি আমার আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? বাবারা এটা হচ্ছে তরিকতের একটা জলসা। আমি আপনাদেরকে সুর দিয়ে কথা বলবো না, কারণ বুঝবেন না। আমার আলোচনা হচ্ছে তাসাউফ ভিত্তিক আলোচনা, যেই আলোচনার মাধ্যমে মানুষ
এমনও হইতে পারে যদি সত্যিকারের অর্থে আপন মুর্শিদের যদি ভালোবাসা থাকে, রাত্র গভীরে যদি বান্দাটা মুরাকাবা মুশাহেদার ভিতরে যদি বান্দাটা প্রবেশ করে, আমার আল্লাহ কয় আসসালাতু মেরাজুল মুমিনিন, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ মেরাজ করে দিয়েছি নামাজ। আল্লাহ গো তুমি আল্লাহ নামাজ মেরাজ করলা, তোমার সুরত কি? আমার আল্লাহ কয় বান্দারে আসসালাতু মেরাজুল মুমিনিন, তুমি একটাবার নামাজকে নিয়ে গবেষণা করে দেখো, ওই নামাজের মধ্যেই আমি আল্লাহ সুরত দিয়া রাখছি। সুবহানাল্লাহ। ও রেজবি সাহেব কইলেন কি? ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে গেলাম, এদিক সেদিক যাইতাম না। ও রেজবি সাহেব কইলেন কি? আল্লাহ কি নামাজের মধ্যে সুরত দিছিনি? হ্যাঁ, আমার আল্লাহ নামাজের মধ্যে সুরত দিয়া রাখছে। বাজানো আমার আল্লাহ যখন একা যখন ছিল, কুনতু কানজাম মাকফিয়ান, আমি আল্লাহরে ডাক দেওয়ার মতো যখন কেউ ছিল না, আমার আল্লাহ তখন আল্লাহর বন্ধু নবী কামলেওয়ালারে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বানায়া একটা সুরত দিছে, যেটারে কইছে সুরতে হাক্কি, নাম মুবারক দিছে আহম্মদ। ওই জন্য একজন কবি কয় আসমানে নবীজির নাম মুবারক আহম্মদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? আমার আল্লাহর জাতি নাম হইল একটা, নবী মুস্তাফার জাতি নাম হইল দুইটা। সুবহানাল্লাহ। কেন কেন কেন? কারণ কি? কারণ হইল একটা। বাজানো আমার আল্লাহ নৈরাকার, সকল আলেমরা ফতোয়া দিল আমার আল্লাহর আকার নাই। আছে? আওয়াজ দিয়ে না আছে? আমার আল্লাহর আকার নাই। আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। দেখেন রে বাবা, আল্লাহ কয় আমার আকার নাই, আবার আল্লাহ কয় ও বান্দারে আমি আল্লাহ আদম বানাইছি নিজের সুরতে। একটাবার গবেষণা কইরা দেখছেন নি? আমার আল্লাহ কয় ও জগৎ বান্দারে আমি আল্লাহর আকার নাই, আবার তুমি আল্লাহ কও কেমনে? আমি আল্লাহ নিজের সুরত দিয়া আদম বানাইছি। মাবুদ ও আল্লাহ তোমার কাছে কেমনে জানবো? আমার আল্লাহ কয় বান্দারে তুমি কি জানো না, আমার বন্ধু নবী মুস্তাফারে যখন বানাইছি, বানানোর পরে আমি আল্লাহ একটা নাম মুবারক দিছিলাম আহম্মদ। প্রশংসাকারী কার প্রশংসা করছিল? আমি আল্লাহরে ডাক দেওয়ার মতো যখন কেউ ছিল না, তখন আমি আমার বন্ধুরে বানাইলাম। আমার বন্ধু আমার প্রেমের লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলছে 90,000 বছর, কেউ বলছে 70,000 বছর। আমার বন্ধু নবী মুস্তাফা 70,000 বছর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। আমার আল্লাহ সুরত দিছিল কোনটা? সুরতে হাক্কি, নাম দিছে আহম্মদ। বাজান রে ওই আহম্মদি সুরতে আমার আল্লাহ আদম বানাইছে, যার কারণে আমার আল্লাহ কয়ে বান্দা গো ও বান্দারে ওই আদমের দেহ কোনোদিন ওই সুরত কখনো জাহান্নামে দিতাম না। কারণ কি? ওইটার ভিতরে আমার আল্লাহ নূরে মুহাম্মদি দিয়া রাখছে, এবং ওই সুরতটা হইল মুহাম্মদি সুরত, যার কারণে আমার আল্লাহ ওই দেহটারে কোনোদিন জাহান্নামে জ্বালাইতে পারতো। আরেকটু জোরে বলেন, পারবে? বাবারে যেটার মধ্যে ছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আসসালাতু মেরাজুল মুমিনিন, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ মেরাজ কইরা দিলাম। মাবুদ তুমি আল্লাহ নইরা কারতাইলে দেখবো কেমনে? আমার আল্লাহ কয় বান্দারে জানো না আলিফ হা মিম দাল আহম্মদ, মনোযোগ দিবেন, অন্যদিকে যাবেন না। আলিফ হা মিম দাল আহম্মদ, আহম্মদি সুরতে আমি আল্লাহ নামাজ দিয়েছি। যদি কোনো বান্দা ইমানদার হয়, আমানু যদি হয়ে থাকে, ওই বান্দাটা যখন নামাজের মধ্যে তাশাহুদের বেলায় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বইলা যখন সালাম দিব, যদি ব্যক্তিটা যদি অন্তর চক্ষুওয়ালা হয়ে থাকে, আমার নবী কামলেওয়ালারে দেখা নামাজ পড়বো। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরার জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরার জীবন।
আপনি নবী আমরার জীবন সাথী অন্ধকারে কবরের বাতি গোনাগারুম মতে রাগাপন জন আল্লাহর নবী আপনি অবি আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন বাজানো একটাবার নবীর ভালোবাসা নিয়া একটাবার নবীর ভালোবাসা নিয়া নিজের দিল কাবাডারে জাগ্রত কইরা হুজুরে কালবে যদি আপনি নামাজ পড়েন ওই নামাজের মধ্যে রাসূলুল্লাহর দিদার যদি পান ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি দিদার পান আমার নবী দুজাহানকে দেখলে আল্লাহ দেখা হয়ে যায় সুবহানাল্লাহ আরো জোরে কোন কইবেন ও মাওলানা সাহেব কেমনে হাদিস শরীফের মধ্যে আসছে একদিন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মোবারক বাঁধতেছেন এমন সময় হযরতে জিবরাইল আইসা হাজির ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা সালাম দিল আমার নবীজি বলে ও জিবরাইল হঠাৎ কইরা কয় ও জিবরাইল তুমি কোনোদিন আল্লাহ দেখছনি সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ ও জিব্রাইল তুমি কোনোদিন আল্লাহ দেখছনি হযরতে জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি কোনোদিন আল্লাহ দেখি নাই ও জিব্রাইল তুমি কি আল্লাহ দেখবানি ও ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ দেখার বড় শখ তাইলে ও জিব্রাইল তুমি ওহি কেমনে নিয়ে আসো আমার নবীজি জানার পরেও প্রশ্ন করে আমার নবীজি জানার পরেও প্রশ্ন করে ও জিব্রাইল তুমি ওহি কেমনে নিয়ে আসো এক জায়গার মধ্যে পাইলাম তাসাউফের একটা কিতাবের মধ্যে লেখছে কি জানেননি সিদরাতুল মুনতাহা একটা জায়গা ওই জায়গাটার মধ্যে হযরতে জিব্রাইলের বাড়ি ওই জায়গার মধ্যে একটা বাক্স গাছ একটা গাছ আছে ওই গাছটার নিচে একটা বাক্স আছে ওই বাক্সটার মধ্যে যখন শব্দ আসে ওহি নিয়ে আসে আমার আল্লাহ ওইখান থেকে কথা কয় কোন সুবহানাল্লাহ হযরতে জিব্রাইল কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখতে চাই আমার নবী কয় ও জিব্রাইল একটাবার আমি নবীজিরে দেখা লও সুবহানাল্লাহ ও জিব্রাইল একটু আমি নবীজিরে দেখা লও ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো পাগড়ি মোবারক বাঁধতেছেন তুমি একটা কাজ করো একটা উড়াল দিবা 600 নূরের পাকা হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাকা দিয়া যদি একটা ডানা দিয়া যদি একটা উড়াল দেয় একটা ডানা একটা পাকা দিয়া যদি উড়াল দেয় 70,000 বছরের রাস্তা হযরতে জিব্রাইল পাড়ি দিতে পারে সুবহানাল্লাহ আমার নবী কয় ও জিব্রাইল যেইখান থেকে তুমি ওহি নিয়ে আসো ওই জায়গাটার মধ্যে তুমি যাও যাই এই বাক্সটারে খুলবা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো বাক্সটা তো তালা মারা থাকে আমার নবী ডাক দিয়া কয় ও জিব্রাইল যায়া কইবা বাক্সটার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোয়ার পরে বাক্সটার তালাটা খুলবো তখন তুমি জিব্রাইল আমার আল্লাহরে দেখতে পারবা ওরে হে হরফের নকশা হইয়া গো ওরে হে হরফের নকশা হইয়া রে ছিল রূপুর মতন নূরে নূর তাজেল্লা ওই নূরের খবর জানো মন নূরে নূর তাজেল্লা ওই নূরের খবর জানো মন খারাপ লাগতেছে হযরতে জিব্রাইল করলো কি একটা উড়াল দিছে যায়া পলকের মধ্যে এই জায়গার সিদরাতুল মুনতাহার মধ্যে যায়া বাক্সটার কাছে গিয়ে কইছে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি কিন্তু বলছিল ও জিব্রাইল তুমি আমারে দেখা লও আমারে একটু দেখা যাও আমার নবীজি পাগড়ি মুবারক বাঁধে দেখা কি করছে হযরতে জিব্রাইল একটা উড়াল দিছে পলকের মধ্যে গিয়া চইলা গেল যায়া করছে কি বাক্সটার কাছে যায়া যখন কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোয়ার সঙ্গে সঙ্গে বাক্সুর তালাটা খুইলা গেছে বাক্সুর তালাটা খুলার পরে হযরতে জিব্রাইল দেখে গো আমার নূরের নবীজি ওই আমার নূরের নবীজি বাক্সুর মধ্যে পাগড়ি মুবারক বাঁধে
এমন সময় হযরতে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম আবার একটা উড়াল দিছে, আয়া দয়াল নবীজির হুজরা মুবারকের মধ্যে ঢুকছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কইতে দেরি, আমার নবীজি জান্না জানে তো অন্তরের খবর। আমার নবীজি গায়েব জানে কি জানে না? আরেকটু জোরে বলেন, জানে কি জানে না? বিশ্বাস আছে তো? আমার নবীজি কই, ও জিব্রাইল তুমি আল্লাহ দেখছনি? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো গেলাম তো আল্লাহ দেখার জন্য, যায়া দেখি আপনি নবী মুস্তাফা পাগড়ি মুবারক বানতেছেন। ও জিব্রাইল তুমি আবার যাও। হযরতে জিব্রাইল আবার গেল, আবার যায়া দেখি একই অবস্থা, আবার আসলো, আবার গেল। হযরতে জিব্রাইল যখন তৃতীয়বারের মাথার মধ্যে যায়া যখন বাক্সডারে যখন খুললো, খোলার পরে দেখে গো আমার নূরের নবীজি পাগড়ি মুবারক বানতেছে। হযরতে জিব্রাইল আর বুঝতে বাকি রাখে নাই, হুজরা মুবারকের মধ্যে আয়েশা কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইলের আর বুঝতে দেরি নাই, আপনি নবীজিকে দেখলে আল্লাহ দেখার বাকি নাই। আরো জোরে কয়, নবীজিকে দেখতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? যদি কোনো বান্দা নবী কামলেওয়ালারে দেখে, বাজান রে নবীজি কই, আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি হইল মুমিন যারা, মুমিন কারা? মুমিন হইল তারা যাদের বডিটা জাহান্নামের আগুন থেকে মুক্ত করায়া রাত্র গভীরে আমার আল্লাহরে ডাকে গো। একটা মানুষের মধ্যে দুইটা জবান, একটা জাহিরি আরেকটা বাতিনি। একটা জবান বান্দার সঙ্গে বান্দা কথা বলে, আরেকটা জবান আছে হাকিকি। ওই জবানটা যেই বান্দা খুলতে পারে, রাত্র গভীরে বান্দাটা তাহাজ্জুদের ওয়াক্তের মধ্যে যায়া ওই বান্দাটা আমার আল্লাহর সঙ্গে কথা বলে। নবী কামলেওয়ালারে দেখলে কি লাভ? আপনার আমার কপালটার মধ্যে 18টা চক্ষু। বাজান রে তাসাউফের কথা, 18টা চক্ষুরে যেই বান্দা খুলতে পারে, আমরা জানি মানব ঘরের মধ্যে 18টা মুকাম আছে। 18টা মুকাম কি? মুকাম মানে হচ্ছে কুড়া। আবার কই দেহটার মধ্যে 8টা কামরা আছে, আবার কই দেহটার মধ্যে একটা কাবা আছে। ওই কাবাডার যেই বান্দা সন্ধান করতে পারছে, ওই কাবাডার মধ্যে যেই ব্যক্তিটা হজ করতে পেরেছে, ওই ব্যক্তিটা আমার আল্লাহর রঙে রঙিন হইয়া গেছে। বাজান নবীজিকে কেমনে দেখবেন? নবী দুজাহানকে দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না। কেন কেন কেন? দেখেন রে বাবা, নবীজির সুরত মুবারক কিতাবের মধ্যে কয় 5টা, এর মধ্যে আমরা জানি 3টা। কয়টা? বেশিরভাগ কিন্তু 3টার কথা আসছে। সূরতে হাক্কি, সূরতে মালায়েকি, সূরতে বাশারি। আমার নবীজির সূরতে হাক্কি, ওই সূরত মুবারক যারা দেখছে তারা আমার আল্লাহ দেখা হইয়া গেছে। এখন নবী কামলেওয়ালারে দেখবেন কেমনে? আপনার আমারে গ্রাস কইরা রাখছে 6টা রিপু। কয়টা? জোর এখন কয়টা? 6টা রিপু, 6টা সুর। ওই 6টা সুরের যেই ব্যক্তি দমন করতে পেরেছে, ওই ব্যক্তিটা আমার নবী কামলেওয়ালারে দেখেছে। ওই ব্যক্তিটা নবীজিকে দেখলে আমার নবী কামলেওয়ালা কয়, যেই ব্যক্তি আমি নবীজিকে একবার স্বপ্নে যুগে দেখছে, তাহার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। নবীজিকে কেমনে দেখবো? চিনি না রে বাবা। কবরের মধ্যে কইব 3 নাম্বার প্রশ্ন, মান হাজার আল্লাযী বুইসাফিকুম, তোমার সামনে যিনি আছে তুমি কি ওনাকে চিনো? যদি কোন হ্যাঁ আমি তো চিনি, যেই নবী কামলে বলারে স্বপ্নে যুগে কতবার দেখছিলাম। আরো জোরে। ওই নবী কামলেওয়ালা তিনি হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমার নবী কামলেওয়ালা আপনাকে কুল মুবারকের মধ্যে নিয়ে এমন একটা ঘুম পাড়াইয়া দিব, হযরত ইসরাফিল ফেরেশতা সিঙ্গাফু দেওয়ার আগ পর্যন্ত ওই নবীর প্রেমিকটা ঘুমের মধ্যে থাকবো। এখন বাজান রে আসেন তাসাউফের কথার মধ্যে চলি। কইছিলাম আগে এটা হচ্ছে তরিকতের মাহফিল। খারাপ লাগতেছে? হ্যাঁ, এটা হইল তরিকতের মাহফিল। তরিকত মানে কি? তরিকত হইল রাস্তা। আমরা বাবারে পীরের কাছে গেছি কিসের জন্যে? অনেকে কয় পীরের কাছে যাইও না, বেদাত শিরিক
ও মোল্লা তুমি বুঝবা কি, একটা বার তরিকতের বাজারের মধ্যে ডুব দিয়া দেখো না, আল্লাহ দেখতে পারবা যদি কামেল পীর মুর্শিদ ধরো। সুবহানাল্লাহ। আসেন বাবারে, পীরকে কেমনে ভালোবাসতে হবে। একটা মানুষের মধ্যে দেহ আছে দুইটা, কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? দুইটা, একটা হইল জাহের, একটা হইল বাতেন। একটা বডি বান্দা দেখতে পারে, আরেকটা বডি দেখতে পারে না। আমার আল্লাহ কয়, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজকে নিজে চিনতে পেরেছে, আল্লাহকে চিনা হয়ে গেছে। নিজেকে চিনা মানে কি, আপনার আমার বডিটার মধ্যে আরেকটা বডি আছে, ওই বডিটারে দেখতে পারবেন। কোন সময় দেখতে পারবেন, কিভাবে দেখবেন? একজন কামেল পীর মুর্শিদের হাত মুবারকের মধ্যে যদি হাত দিয়া বায়াতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করার পরে যদি আপনি রাত্র গভীরে যদি মুরাকাবার মধ্যে যান, মুশাহেদার মধ্যে যদি যান, ধ্যানের ঘরের মধ্যে যদি ডুব দেন, দেখবেন আপনার হাকিকি রূপটা আপনার সামনে নূরের তাজাল্লি একটা সূরত দইরা আপনার সঙ্গে হুবহু রূপে কথা কয়। সুবহানাল্লাহ। অ্যানালাইসিস করেন। পীরের বাড়িতে তো খালি আইলেন আল গেলে, শুধু আইলাম আর গেলাম, এটা কিন্তু হইল না। কেন? বাবারে, মুর্শিদ ধরেছি অজানাকে জানার জন্য, অধরাকে ধরার জন্য। অধরা কি? ধরতে পারি নাই, স্রষ্টার সুরত কোনটা জানি জানি জানি, কিন্তু এই ভেদ কিন্তু কম যাইতো না। সামনের দিকে যদি যাই, কিছু কিছু কথা আছে যেগুলা কখনো বলা যাবে না। তো পীরের কাছে যাইয়া আমরা তো এখনকে কই কি জানেন, আব্বা আমার ভূতটা কথা শুনে না, আব্বা আমার ভূতের সমস্যা, ঘরের বউ ভালা না, আম্মা আমার লোকে রাগারাগি করে, ভালা কইরা দেন। আরে পীরের কাছে তো এটির জন্য গেছি না, স্রষ্টা তালাশ করার জন্য গেছি, ঠিক কিনা ক? একটা বার তো চিন্তা কইরা দেখলাম না, কলবটা মইরা গেছে, কলবটা মইরা গেছে রে বাবা। রাত্র গভীরে 10টা মিনিটের জন্য মুরাকাবা করলাম না, 10টা মিনিটের জন্য মুশাহাদা করতে পারলাম না। করবাম কেমনে? 6 জন সুরে গ্রাস করে রাখছে, একটা কয় সাইরা দে, আরেকটা কয় দর। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মহৎস, এগুলাই আপনারে আমারে গ্রাস করছে। এগুলারে বন্দি করার জন্য গেছিলাম পীরের কাছে, যায়া পারলাম না। কেন? মুর্শিদের দরবারে তো যায়া নিজের বড় মনে করি। কি মনে করি? বড় মনে করি। হইব? চলবো? কোনোদিন চলতো না। পীরের কাছে যান, তাওয়াজ্জু যায়া নজরের ওনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকেন না, দেখবেন যদি প্রকৃত যদি কামিয়াবি যদি অর্জন করতে পারেন, যদি মুর্শিদ যদি আপনার দিকে যদি একটাবার যদি তাওয়াজ্জু নজরে যদি তাকায়। মানুষের মধ্যে চক্ষু আছে 4টা, 2টা জাহের, 2টা বাতেন। এমনও হইতে পারে যদি আপনার মুর্শিদ যদি আপনার বাতিনি চক্ষুগুলাকে যদি খুলে যদি দেয়, আপনি ওইখান থেকে বসে লামুকাম থেকে তাহাতাস সাজারা, তাহাতাস সাজারা থেকে আরশো আজিম, আরশো আজিম থেকে আরশো মুআল্লা পর্যন্ত এক পলকে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। কেন? মুর্শিদ ওলি বানায়, মুর্শিদ ওলি আল্লাহ বানানেওয়ালা। তিনি হইল মমিন, যার কাছে গেলে বান্দা মুসলমান হইতে পারে। মমিন, মুসলমান, আমানু, ইমানদার, ক্লাস কিন্তু 4টা। কয়টা? আর একটু জোরে কোন কয়টা? এই 4টা ক্লাস। মমিনকে, মমিন হইল তিনি যিনি নিজের বডিরে জাহান্নাম থেকে মুক্ত করাইছে। বাবারে, দুনিয়ার ভিতরে একটা জাহান্নামের ভিতরে আমরা ভুগতেছি, ঠিক কিনা ক? দুনিয়ার ভিতরেও কিন্তু একটা জাহান্নামের ভিতরে ভুগতেছি। একটাবার চিন্তা করে দেখলাম না, কবর কিন্তু আপনাকে আমাকে ডাকতেছে, কবর আপনাকে আমাকে ডাকতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য একটাবার নিজের মনের ভিতরে অনুভূতি তৈরি করলাম না। বড় কষ্টের বিষয়। তরিকত মানে হইল রাস্তা, হাকিকত মানে হচ্ছে কৌশল অবলম্বন করা। যেই কৌশল বান্দা অবলম্বন করার পরে বান্দাটা যদি রাত্র গভীরে যদি বান্দাটা যদি তাহাজ্জুদের মধ্যে যদি বান্দাটা যখন বসে যায়, বান্দাটা যখন তাহাজ্জুদের মধ্যে যায়, যখন সেজদা দেয়, ওই বান্দাটা মিম রূপের মধ্যে যায়, যখন সেজদার মধ্যে যখন লিপিবদ্ধ যখন হয়ে যায়, ওই বান্দাটা সেজদার মধ্যে যায় আমার নবী কামলেওয়ালারা দেখতে। সুবহানাল্লাহ। আর জোরে ক সুবহানাল্লাহ। বাবা, একটাবার সন্ধান কইরা দেখে আমরা কেন এই মিছে মায়ার দুনিয়ার মধ্যে পড়ে আছি। একটাবার অ্যানালাইসিস করে দেখলাম না। আমরা যখন তরিকতের যখন কথা বলি, আমাদের কিন্তু অস্তিত্ব অন্যরকম থাকে। অনেকে মনে করে কি চতুর্থ আসমান থেকে কথা কয়, কিন্তু কর্মের বালা সে বেজাল। কর্মের বালা কি?
বেজাল কর্মের বেলা কিন্তু সমস্যা পড়ে রইছে বাবা রাত্র গভীরে ওই জন্য কয় কর্ম ছাড়া ধর্মের স্বাদ কোনোদিন পাওয়া যাবে না দেখেন এই মানব দেহটার মধ্যে বাবার এই বডিটার মধ্যে দুইটা বডি একটা হইল জাহের আর একটা বাতেন একটা বডি হইল বাবারে ওই বডিটার হাকিকত নিয়ে অ্যানালাইসিস করেন না রাত্র গভীরে মুরাকাবা করেন না পীরের দরবার থেকে আসছেন মুর্শিদের নজরের মধ্যে রাইকা মুরাকাবা করেন ওই জন্যে খাজা বাবা কয় ও জগতের বান্দারা শুনো তোমরা তোমাদের মুর্শিদকে কলবের মধ্যে বসাও কলবের মধ্যে বসায় রাত্র গভীরে মুরাকাবা করো ওই মুরাকাবা করার ফলে আমার আল্লাহ রাত্র গভীরে প্রথম আসমানের মধ্যে আসে আরো জোরে কোন আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসে বান্দাটা যখন মুরাকাবার মধ্যে যখন থাকে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে শরীয়তের দলিলে কয় আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসে বাজান রে অ্যানালাইসিস কইরা দেখলাম ওই বডিটার মধ্যে 4500 মাইল রক্তনালী ওই বডিটার মধ্যে আছে 6টা আসমান কোন সুবহানাল্লাহ ওই বডিটার মধ্যে আছে 6টা লতিফা ওই বডিটার মধ্যে আছে আমার আল্লাহ দিয়েছে আসমান ওই বডিটার মধ্যে দিয়েছে আমার আল্লাহর সিংহাসন যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালিমার বেদ যদি কোনো বান্দা বুঝতে পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূপের মধ্যে যদি কোনো বান্দা ডুব দেয় ওই ব্যক্তিটার মধ্যে 4টা চক্ষু অটোমেটিক খুলে যায় আমার আল্লাহ রাত্র গভীরে প্রথম আসমানের মধ্যে আসে বাবারে আমি মুরিদ হইছি আপনারাও মুরিদ হইছেন কারণ কি স্রষ্টারে পাওয়ার জন্যে রাসূলুল্লাহকে দেখার জন্যে রাসূলুল্লাহকে কেমনে দেখব মুর্শিদের কাছে গিয়ে যদি গে কই দয়াল গো কেমনে আল্লাহ দেখব একটাবার অ্যানালাইসিসের অবস্থান জারি কইরা দেন রেজবি মাওলার কাছে রেজবি মাওলার মুরিদেরা অধিকাংশ দেখছি রেজবি মাওলার মুরিদে অনেকাংশ যখন নিরিবিলি যখন থাকতো আমার দয়াল সদরুল মাওলা যখন নিরিবিলি যখন থাকতো এমনও হয়েছে বাবা আমার বেলা এমনও কিছু কিছু ধারাবাহিকতা দেখাইছে যেগুলা বললে আশ্চর্য লাগে পীরে পারে স্রষ্টাকে দেখাইতে আরো জোরে ক কারণ মুর্শিদ তো তিনি যিনি নিজেকে চিনতে পেরেছে ওই জন্য কয় ওরে পীরের কাছে আছে কল পীরের কাছে আছে কল ডিম সারা ফুটাবে বাচ্চা বানাবে কুদ নুসের দল পীরের কাছে আছে কল আবার কয় কেন রইলি মন এত দূর ওরে দূর তাকিলে নূর মিলে না দূর তাকিলে নূর মিলে না নূর মিলিবে আদমপুর কেন রইলি মন এত দূর কেন রইলে মন এত দূর মুর্শিদপুরে গেলে দেখবি আল্লাহ নবীর দিদার গো পাবি স্রষ্টা ওই না তালাশ করবি আপন ওই না দেহেতে কেন রইলি মন এত দূর কেন রইলি মন এত দূর ওরে মানব গড়ে 3টি তালা ওরে তালার উপর আছে রে বালা তালাশ কইরা দেখ না মনা আছে কুদা দেহেতে সন্ধান কইরা লওরা মন রে পীরে রই না কাছেতে আরো জোরে ক বাবা একটা বার চিন্তা করছি না দেখে খাজা বাহাউদ্দিন নকশবন্দি কয় ওলি আল্লাহ যারা উনাদের জন্য তামাম পৃথিবীটা হচ্ছে একটা দস্তরখানা আপনি ওলি হন কিসের মাধ্যমে কেমনে হইবে ওলি হওয়ার রাস্তা মুর্শিদ দেখাইব কে আরো জোরে কোন কে নামাজের মধ্যে হাকিকতের বেদ ওই নামাজও মেরাজ হয় যদি নামাজের মধ্যে যদি স্রষ্টার লগে কালেকশন হয় ওই কালেকশনের তাবেদারি দেখাইব কে সূরতের মুরাকাবা শিখাইব কে ওই সূরতের মুরাকাবা শিখাই মুর্শিদ ওই জন্য কয় পীরের কাছে যাও অদরাকে ধরতে অজানাকে জানতে অদরাকে ধরতে অজানাকে জানতে একটা বার রাত্র গভীরে তালাশ কইরা দেখো আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসে যদি কোনো বান্দা দিল কাবাডারে জাগ্রত কইরা হুজুরি কালবে যদি একটা সেজদা দেয় ওই সেজদার মধ্যে যায়া বান্দাটা আমার আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন লাগায়া দেয় বাবারে আল্লাহরে দেখতে গেলে এলেম লাগবো 2টা কয়টা
জুরে কোন কয়টা? এলেম লাগবো দুইটা, একটা হইল জাহিরি, একটা হইল বাতিনি। জাহিরি এলেম দিয়ে আল্লাহ পাওয়া যায় না, বাতিনি এলেম অর্জন করতে পারলে আল্লাহ পাওয়া যায়। কইবেন ও মাওলানা সাহেব, বাতিনি এলেম পাইব কই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতো, নামটা কি কোন? আরো জোরে কোন কি? হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা কয়। আমার আল্লাহ কথা বলে, আমার আল্লাহ শরীয়তের দলিলে কয় মুসা নবী আল্লাহ দেখছে না, আরেক দলিলে কয় মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখছে। যদি মুসা নবী আল্লাহ তো মুমিনের লগে দিদার করে, মুসা কালিমুল্লাহ তো মুমিন রে বাবা, তাইলে মুসা নবী তো আল্লাহ দেখছে। কারণ কেন জানেননি? আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তোমার সঙ্গে আমি আল্লাহ দিদার দেব। তুমি যদি বান্দারা যদি মুমিন হইতে পারো, আল্লাহ তুমি কিভাবে দিদার দিবা? আমার আল্লাহ কই মুমিন বান্দারে আমি আল্লাহ বইলা দিলাম, আমার আল্লাহর পূর্বের একটা সূরত আছে, ওই পূর্বের সূরত দিয়া তুমি আল্লাহ, তুমি বান্দা আমি আল্লাহরে পূর্বের সূরতে তুমি বান্দা আমারে দেখতে পারবা। সুবহানাল্লাহ। ওই জন্য কয় রুহু হচ্ছে আল্লাহ সত্তা। কি সত্তা? আর একটু জোরে কোন কি সত্তা? রুহু হইল আল্লাহ সত্তা। আল্লাহরে দেখতে গেলে কোন এলেম লাগবো? দুইটা। বাবারে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে। আমার আল্লাহ কয়, আমার আল্লাহরে মুসা নবী ডাক দিয়া কয় মাবুদ ও আল্লাহ তুমি আমারে দেখা দাও না কেন? আমার আল্লাহ কয় মুসারে আমারে দেখলে সহ্য করতে পারবা না। কোন সুবহানাল্লাহ। ও মুসা আমারে দেখলে সহ্য করতে পারবা না। তো আল্লাহ গো কও কি? হ্যাঁ ও আল্লাহ তোমারে যে বড় দেখার আমার ইচ্ছা, তুমি আল্লাহ আমার সঙ্গে কথা কও কিন্তু তোমারে দেখি না। মুসা রে যাও, তোমারে আজকে আমি আল্লাহ দেখা দিব, কিন্তু মুসা তোমারে একটা কথা কইয়া রাখি রে, ও মুসা আমি আল্লাহরে দেখা সম্ভব না মুসা। ও যদি কোনো তুমি মুসা যদি আমি আল্লাহরে যদি দেখো, তুমি মুসা পুইরা ছাই হইয়া যাইবা। সুবহানাল্লাহ। আরো জোরে কও। সুবহানাল্লাহ। আমার আল্লাহরে আমার আল্লাহ কয় ও মুসা তুমি আমারে দেখতে চাওনি? গো আল্লাহ গো হ্যাঁ দেখতে চাই। আল্লাহ গো তোমারে দেখার বড় ইচ্ছা। আমার আল্লাহ কয় ও মুসা আসো আজকে তোমার লগে দিদার দেব। হযরতে আমি আল্লাহ তোমারে দিদার দেব। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহর এক করছি কি সপ্তম আসমান থেকে আমার আল্লাহ আরশ মুআল্লা থেকে কিঞ্চিত পরিমাণ একটু নূরের তাজাল্লি কেনি আঙ্গুল নূর মুবারক যখন কেনি আঙ্গুল কোন জায়গার মধ্যে আসছে চুল পরিমাণ নূরের তাজাল্লি যখন তুর পাহাড়টার মধ্যে যখন পড়লো, পাহাড়টা পুইরা সুরমা হইয়া গেছে। পাহাড়টা পুইরা চাই, মুসা নবী জ্বলে নাই বেহুশ। বাজান রে মুসা নবী জ্বললা যাইতো কিন্তু মুসা নবী জ্বলে নাই। কারণ হইল মুসা নবীর ভিতরে নূরে মুহাম্মদী ছিল। নবী কামলেওয়ালার নূর মুবারক থাকার কারণে মুসা কালিমুল্লাহ জ্বলে নাই, হযরতে ইব্রাহিম নবীও জ্বলে নাই। কারণ হইল নূরে মুহাম্মদী যার ভিতরে ঢুকছে রে, ওই ব্যক্তিরে যদি আগুনের মধ্যেও যদি নিক্ষেপ কইরা দেয়, পানির মধ্যেও যদি ফালাইয়া দেয়, ওই বান্দারে কোনোদিন পানিও ও তারে জমেও ছুঁইতে পারে না, আগুনেও ধরতে পারে না, ও তারে পানিও ধরতে পারে না যদি নবী কামলেওয়ালার প্রেমিক হয়। বাজান আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি যখন দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ বেহুশ। মুসা কালিমুল্লাহরে আমার আল্লাহ কয় উনজুর ও মুসা। হযরতে মুসা তাকায়া দেখে রে, যখন বেহুশ তৈকা যখন উঠছে, উঠার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ কয় সামনে দেখতে পাইল একটা খেজুর গাছ, গাছটারে জড়াইয়া ধরছে। ও গাছ থেকে শব্দ আসতেছে, ও মুসা আগেই তো কইছিলাম আমারে দেখা সম্ভব না। ও খেজুর গাছ তুমি বুঝি প্রভু? জড়াইয়া দইরা আবার কয় না গাছ তো প্রভু হইতে পারে না। সাইরা দিল আমার আল্লাহ উপর দেখা কয় মুসা রে, ও মুসা যদি আমি আল্লাহরে যদি দেখতে চাও এলেম লাগবো দুইটা, একটা আছে তোমার মধ্যে, আরেক প্রকার এলেম অর্জন করতে গেলে একজনের কাছে তোমার যাইতে হইব। বাবা বাবা সাইরে দেই, খারাপ লাগতেছে? হ্যাঁ খারাপ লাগতেছে কি কথা? কারণ একজন আলেমরে বসে আর একটা আলোচনা করা ঠিক না, তারপরও যত এটার ভিতরে ঢুকছি
ছাড়তেও পারতেছি না। দেখেন এমন সময় আমার আল্লাহ কয়, ও মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ গো, ও আল্লাহ কও কি ও মুসা আমারে যদি তুমি দেখতে চাও, তোমার মধ্যে বাতিনি এলেম লাগবো, এটা শরীয়তের শিক্ষা মুসা নবীরে দিয়া বান্দারে আমার আল্লাহ বুঝাইছে। আল্লাহরে দেখতে গেলে মারেফতের এলেম লাগবো, যেই মারেফতের এলেম মাদ্রাসার মধ্যে গেলে পাওয়া যায় না, ভার্সিটির মধ্যে গেলে পাওয়া যায় না, কোরআন পড়লে পাওয়া যায় না, হাদিস পড়লে পাওয়া যায় না। একজন কামেল পীর মুর্শিদ হইল জিন্দা কোরআন, ওই কোরআনের কাছে যারা যাইব তাদের ভিতরে এলমে মারেফতের জ্ঞান আমার আল্লাহ ঢুকায়া দিব। বাজান রে, ইন্ডিমেন সময়, এমন সময় হজরতে মুসা কালিমুল্লাহ রে আমার আল্লাহ কয়, মুসা গো, ও মুসা আমার লগে যদি কথা বলতে চাও, তুমি যদি দেখতে চাও, দুই প্রকারের এলেম লাগবো। আল্লাহ তুমি কইলা কি? ও মুসা, আল্লাহ গো কেমনে অর্জন করবাম? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমার এমন একটা বান্দা আছে গো, যার নাম হইল হজরতে খুয়াস খিজির। তুমি যদি তার কাছে যদি যাও, তোমারে আল্লাহ দেখার রাস্তা দেখাইয়া দিব। এমন সময় হযরতে মুসা নবী কয়, মাবুদ কালিমুল্লাহ লকব দিলা, আমার সঙ্গে তুমি প্রতিনিয়ত কথা কইলা, আমার উপরে তুমি কিতাব নাজিল করলা, তারপরেও কও তুমি আল্লাহ তোমার এক বান্দার কাছে নাকি যাওয়া লাগবো? কহ মুসা যাওয়া লাগবো। আমার আল্লাহ কয়, ও মুসা রে শুনো তার একটু বর্ণনা। হযরতে খুয়াস খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন পানির পিপাসা লাগছিল। তিনি রোম এবং পারস্য দুইটা নদীর মধ্যস্থল থেকে এক আড়াই ফুটা একটু পানি পান করছিল। করার কারণে আমার আল্লাহ তারে অমরত্ব দান করছে। বাবা রে বাবা, ওই রুম এবং পারস্য কি কইতাম তাসওয়ুফের আলোচনা, ওই রুম এবং পারস্য বডিটার ভিতরে আছে, ওই বডিটার ভিতরে আছে লামুকাম, ওই বডিটার ভিতরে আছে তাহাতা সাজারা, ওই বডিটার ভিতরে আমার আল্লাহর সিংহাসন। এমন সময় হযরতে জিব্রাইল কয়, আল্লাহ গো তার বাড়ি কই? ও মুসা শোনো, তার বাড়ি হচ্ছে যাইবা রুম এবং পারস্য, এমন একটা জায়গা, দুইটা নদীর মধ্যস্থল, ওই জায়গাটার মধ্যে হযরতে খুয়াস খিজিরের বাড়ি। আল্লাহ গো তাইলে তার কাছে কেমনে যাইব? নদীর রাস্তা। আমার আল্লাহ কয়ে, মুসা গো একটা মাছ লইবা, মাছটারে তুমি মুসা বাজবা, বাইজা যে জায়গাটার কথা কইছি ওই জায়গাটার মধ্যে লইয়া যাইবা। যাওয়ার পরে তুমি মুসা আমি আল্লাহর একটা কুদরত দেখতে পাইবা। এমন সময় হযরতে মুসা কালিমুল্লাহ ওনার বাইরে লইছে, কথাটা সংক্ষিপ্ত গুছাই লাইতেছি, আল্লাহর কাছ থেকে আইসা ওনার বাইরে লইছে, একটা মাছ লইছে, মাছটারে বাইজে বাজার পরে একটা ব্যাগের ভিতরে বসছে, বরার পরে বাইরে হাতে মাছটা দিছে, দুই ভাইয়ে মিল্লা কোন জায়গার মধ্যে আসছে 14 দিন পর্যন্ত হাঁটার পরে রোম এবং পারস্য বাহরাইন নামক জায়গাটার মধ্যে গেছে। হযরতে মুসা কালিমুল্লাহ আসরের সময়, এমন সময় ওনার একটু তন্দ্রার ভাব চলে আসছে, পাথরের মধ্যে ডেলান দিয়া একটু ঘুমের মধ্যে চলে গেল। এমন সময় ওনার ভাইয়ের হাতে কিন্তু ব্যাগটা ছিল, ব্যাগটা লইয়া নদীর কাছে গেছে, যায়া করছে কি আসরের নামাজ পড়বো, উজু করতে গেছে। বাজানো নামাজের ভিতরেও দুইটা ভেদ আছে, একটা হইল জাহিরি নামাজ, একটা হইল দাইমি, আর একটা হইল কায়েমি। যেই বান্দার ভিতরে দাইমি নামাজ পড়তে পারছে রে, ওই বান্দাটা আমার আল্লাহর রঙে রঙিন হইয়া গেছে। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই করলো কি, যায়া নদীর থেকে ব্যাগদারে হাত থেকে ব্যাগদারে রাখছে পাথরের উপরে রাইকা উজু করছে। এমন সময় উজু হাতের মধ্যে, আমরা যদি উজু করি হাতের মধ্যে পানি লাগে না লাগিয়া তাই, এমন সময় করছে কি, হাতটা উজুর ব্যাগটা তুইয়া উজুটা কইরা ব্যাগটা যখন হাতের মধ্যে যখন লইছে, লোয়ার পরে উজুর একটা বুড়া পানি যায়া ব্যাগটার ভিতরে পড়ছে। ব্যাগটার ভিতরে ছিল কি মাছ? বাজা মাছ। ওই মাছ ছিল বাজা, ওই বাজা মাছটা উইটা নদীর
নদীর মধ্যে একটা লাফ দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে নদীর তলদেশ দিয়া একটা সুড়ঙ্গ বাহির হইছে। সেই সুড়ঙ্গটার রাস্তা দিয়া হযরতে মুসা নবী দেখেন আবার তিনি কি করলেন, হঠাৎ কইরা ঘুম ভাঙছে, বায়ে তাজ্জব তাকায় রইছে, কি হইল? এমন সময় হযরতে মুসা নবীর ঘুম ভাঙছে, ভাঙার পরে কই বাইরে মাছটা কই? ভাই একটা কারবার তো গইটা গেছে। কি হইছে? দেহ না ছায়া আয়ো দেহাই, গেছিলাম আসরের নামাজের উজু করতে, মাছটা ব্যাগের ভিতরে বাজা ছিল, মাছটা তো উইটটা দৌড় দিছে, রাস্তা দেহ না একটা তলে দিয়ে একটা সুড়ঙ্গ বাইর হইছে। বন্ধুরে ওই মানব বডিটার ভিতরে একটা সুড়ঙ্গের রাস্তা আছে, ওইটার মধ্যে দুইটা বাগে পানি আছে, একটা বাগের মধ্যে আমার আল্লাহ এমন একজনকে বসাইছে, ওই বান্দা যদি তার লগে যদি কোনো বান্দা একদিন যদি দিদার করতে পারে গো, ওই বান্দাটার ভিতরে দুইটা প্রকারের এলেম ঢুকবো। এমন সময় দুই ভাইয়ে করছে কি, ওই চলো যাই ওই সুড়ঙ্গ দিয়া সামনে। এমন সময় হাঁটতে হাঁটতে যাইয়া দেখে সামনে একটা গম্বুজের মতো দেখা যায়, ওই গম্বুজের নিচে একজন সেজদারত অবস্থায়। বন্ধুরে আপনার আমার বডিটার মধ্যেও একটা গম্বুজ আছে, যেই গম্বুজের জায়গাটার মধ্যে এমন একজন সেজদা দিয়া রইছে রে, ওই ব্যক্তিটারে যদি উঠাইতে পারেন, ওই ব্যক্তিটার যদি মুরাকাবা করতে পারেন, আপনি মুর্শিদের দরবার থেকে যদি এই মুরাকাবা যদি শিক্ষায় আনতে পারেন গো, আপনার সঙ্গে আমার আল্লাহ কথা কইব। বাবা বাবা চেষ্টা করেন মুরাকাবা করার, চেষ্টা করেন মুশাহেদা করার, নামাজের হাকিকত জানেন। ওরে বেদ বুঝিয়া পড়ে নামাজ মুমিনে, কারা পড়ে? বাবা আমি আমার বাইরে কষ্ট দিয়ে লাইছি, আপনার খারাপ লাগতেছে? সকলের কাছে আমি দোয়া চাই। আসলে বাবা আমার শরীরটা খুব ক্লান্ত, এতক্ষণ যে আলোচনা করছি কষ্ট হয়েছে, কারণ আজকে সকালবেলা ঘুরে 5 কিলোমিটার আইটটা গেছি, গাড়িতে উঠা সরাসর থেকে গেছি আগুরপুর পর্যন্ত আইটটা, কারণ গাড়ি একটাও নাই। এখান থেকে যায় বাসে উঠছি, গেছি নারায়ণগঞ্জ, গিয়ে বইছিও না, আবার আয়া ডাইরেক্ট ওইখানে চলে আসি শুধু বাইরের কথাটা রক্ষার্থে। আপনারা আমার জন্য দোয়া করবেন না? দোয়া করবেন তো? আমার মালিক যেন আমাকে যেন দয়া করে, আমার মুর্শিদ যেন নেক তাওয়াজ্জু যেন আমি পাপীকে যেন দেয়, এবং যতদিন এই দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিন যেন আহলে বায়েতের গোলামি হিসাবে যেন বাঁচতে পারি। সকলে বলুন না আমিন।